ঈশার রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল কৃষ্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। পর্ণার যে সবকিছুটা মনে পড়ে যাচ্ছে সেটা নিয়ে সৃজন ফোন করে ডাক্তারবাবুকে সবটা জানায়। তিনি জানায় যে এবার কিছুদিনের মধ্যেই পর্ণার সব স্মৃতি ফিরে আসবে। এদিকে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণা সবটা শুনে নেয়। কৃষ্ণা ভাবে যে পর্ণা বাবুকে হাত করার আগেই ওই পর্ণাকেই টাইট দিয়ে এমন জ্বালাবো সে যেন বাবুকে ছেড়ে পালায়। এরপর সৃজনকে কৃষ্ণা বলে যে বাবু, তোর সাথে বোঝাপড়া করতে এসেছি, আমার আর পর্ণার মাঝে তুই কোনোভাবেই ঢুকবি না। আমার মাথা ছুঁয়ে বল, প্রতিজ্ঞা কর, আর আমি তোকে কিন্তু আমার মাথার দিব্যি দিলাম, তুই আমার আর পর্ণার মাঝে একদম আসবি না। এরপর সৃজন কি করবে বুঝতে পারে না। এদিকে পর্ণা সৃজনকে জিজ্ঞাসা করাতে সৃজন কোনো কিছুই বলে না। এরপর সৃজন ঠাম্মিকে গিয়ে সমস্ত কথাটা জানায়। তখন ঠাম্মি বলে যে দাদু ভাই, তোর মা যা করছে করতে দে, এতে কিন্তু ভালোই হবে। পর্ণার সাথে যদি এরকমটা করে পর্ণার কিন্তু আগের স্মৃতিগুলো ফিরে আসার একটা সুযোগ থাকবে। তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিবি আর কোনো কিছুই বলবি না, ওই পর্ণাই জব্দ করবে তোর মাকে। এটা শুনে সৃজন স্বস্তি বোধ করে। এরপরেই কৃষ্ণা পর্ণাকে বলে যে পর্ণা, আমি তোমাকে বলছি, তোমাকে কিন্তু একটা ব্রত রাখতে হবে, আর এই ব্রতটা করলেই কিন্তু তোমার ছেলে সন্তান হবে। আমার নাতি চাই, আমি আগেও বলেছি এখনও বলছি, ছেলে সন্তান আমার চাই মানে চাই, তোমাকে এই ব্রতটা করতেই হবে। পর্ণা কৃষ্ণাকে বাধা দেয়, কিন্তু কৃষ্ণা কোনো কথাই শুনে না। তখন পর্ণা বলে যে ঠিক আছে, কালকেই দেখাবো মজাটা, আপনি তো আমার তারটা কেটে দিলেন। এরপরেই যখন ব্রত শুরু হয় সবাই পুজোর কাছে এসে হাজির হয়। পর্ণা আর সৃজন পুজোতে বসে। এদিকে বাড়ির সবাই মনে করতে থাকে যে এই ব্রতর সময় জেঠু আগের বারে কী কী করেছিল আর পর্ণাও বা কী কী করেছিল। পর্ণা ব্রত করার সময় সমস্ত স্মৃতি ফিরে আসতে শুরু করে। পর্ণার সমস্ত কথাগুলো হালকা করে মনে পড়ে, কিন্তু তার মুখগুলো কারো পরিষ্কার বুঝতে পারে না। কৃষ্ণা বলে যে পর্ণা দাঁড়াও, এরপর বাবু তোমার পেটের কাছ থেকে একটা আংটি ফেলাবে, আর সেই আংটিটা পরলে ছেলে হবে। এটা বলাতে পর্ণা বলে আমি জানি, ডান দিকে পড়লে ছেলে আর বাঁ দিকে পড়লে মেয়ে, এটাই তো। তখন শুনে সবাই অবাক হয়ে যায় যে পর্ণার কি তাহলে সব স্মৃতি ফিরে এসেছে। পর্ণা বলে যে আমার মনে হচ্ছে এরকমটা আগেও হয়েছে। এরপর পর্ণা কৃষ্ণাকে বলে যে মা, আপনি আসুন, আপনি তো ছেলে ছেলে করছিলেন, আপনি তাহলে এই ব্রতটা পালন করুন, আপনারই তো ছেলের দরকার। আমি তো বলেছি আমি ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য দেখি না, আমি এই ব্রতটা করব না, এই ব্রতটা করবেন আপনি। এটা শুনে বাড়ির সবাই হাসাহাসি করা শুরু করে। কৃষ্ণা এটা শোনার পরেই পর্ণাকে চড় মারতে যায়। সেই সময় পুটি এসে বাধা দেয়। পুটি বলে যে আমার মাকে কোনোভাবেই চড় মারবে না। এটা শুনে পর্ণা বলে পুটি আমাকে মা বলল কেন? এরপর বাড়ির সবাইকে প্রশ্ন করে, কিন্তু কেউ কিছু উত্তর দেয় না। পর্ণা তখন সেটা নিয়ে মনের মধ্যে একটা খচখচানি থেকেই যায়। এদিকে আগামীতে দেখানো হয় যে পর্ণা আর বাড়ির সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যায়। এদিকে রিসা তার রেস্টুরেন্টের মাছ মাংস নষ্ট হয়ে যাওয়া সত্ত্বেও সেগুলো দিয়েই রান্না করে পরিবেশন করে দেয়। সেটা খেয়ে কৃষ্ণা অসুস্থ হয়ে পড়ে। কৃষ্ণাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এদিকে ডাক্তারবাবু জানায় যে ওটা এতটাই পয়জন ছিল যে খেয়ে লোক অসুস্থ হয়ে পড়েছে। এটা শুনেই পর্ণা বলে যে এই রেস্টুরেন্টের নামে সে মামলা করবে, এর শেষ দেখেই ছাড়বে। সো বন্ধুরা, পর্ণা আর ঈশার মধ্যে আবার লড়াই করা শুরু হয়েছে। এবারে কি অভিমন্যুকে পর্ণা পাশে পাবে, না অভিমন্যু এবার ঈশার পাশে দাঁড়াবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।